আজকে তোমাদের আসল রূপটা দেখলাম। আমি অফিস যাওয়ার পরে সালমার উপর তোমরা এইভাবে অত্যাচার করো? ছি! কেনে কিভাবে অত্যাচার করে তোকে বলে না নাকি? না, ওই এমন একটা মেয়ে, তোমরা যদি ওকে সারাদিন অত্যাচার করো না, তবুও আমাকে একটা কথাও বলে না। শুধু বলে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, আমাকে খুব ভালোবাসে। ওটা তো বলতেই হবে। ও বাজা, এইটুকুন অত্যাচার সহ্য করতে পারবে না। কেন সহ্য করবে? হচ্ছে সন্তান হবে না, তাই কো। না না, তোর বউ কেন তাই হতে যাবে? কপাল তো আমাদের খারাপ, জীবনে নাতি নাতনির মুখ দেখতে পারবো না। আরে তোমার ছেলে নাতি নাতনির মুখ দেখাবে না বলেই তাই মেয়েকে বিয়ে করেছে। এতে আফসোস করা কি আছে? আসো ঘরে আসো। আচ্ছা, হাবু মা তোমার উপর এইভাবে অত্যাচার করে, তুমি আমাকে একবারও বলার প্রয়োজন মনে করনি? কি বলবো বলো, ওদের কোনো দোষ নেই। সব শ্বশুর শাশুড়ি চাই যে তাদের একটা লাতি নাতনি হোক, আর সেটা যদি না হয় তাহলে তো এইটুকু অত্যাচার সহ্য করতেই হবে বলো। তাই বলে এইভাবে অত্যাচার করবে? না না, আজকের পর থেকে আমি তোমার উপর কোনো অত্যাচার হতে দেবো না। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি একটা বিয়ে করো। তুমি পাগল হয়ে গেছো নাকি? এইসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ওর যদি একটা বাচ্চা হয় তাহলে তোমার আব্বা মার আশা অপূর্ণ হবে, আর তোমাকে আব্বা বলেও ডাকবে। আমার বাপ ডাক শোনার কোনো দরকার নেই। আমি তোমাকে ভালোবাসি, তুমি থাকলে আমার হয়ে যাবে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এক জায়গায় যেতে হবে। কোথায় যাবা? একটা ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি, ওখানে তোমাকে নিয়ে যাব। স্যার, রিপোর্ট দেখে কি বুঝলেন? আপনার স্ত্রী বাচ্চা হবে। আপনি সত্যি বলছেন স্যার? আমার স্ত্রীর বাচ্চা হবে? হ্যাঁ, কিন্তু ছোট্ট একটা অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? কোনো সমস্যা নেই, আজকে অপারেশন করে আজকেই বাড়ি নিয়ে যেতে পারেন। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি অপারেশন করে ব্যবস্থা করুন। ঠিক আছে। বৌমা, তুমি কেন কাজ করছো? তোমাকে কাজ করতে বারণ করিনি? আমার নাতির যদি কিছু হয় না তাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। যাও ঘরে গিয়ে রেস্ট নাও গা। কি হলো? যাও। বৌমা, এটা তুমি কি খাচ্ছ? এতে তো আমার নাতির ক্ষতি হবে। এটা আমাকে দাও, তুমি ফল খাও। আমি পাচ্ছি না মা। হ্যালো বাবু, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়িতে আয়, বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। শান্ত হও মা। বৌমা, কিচ্ছু হবে না তোমার, এক্ষুনি বাবু চলে আসবে। পাচ্ছি না মা।